আজকে বাসায় বার্গার বানাবো। ছোট ছেলে বায়না করলো, সবসময় বাজার থেকে কিনে নিয়ে আসি। এখন আজকে বাসায় বানাবো, সেজন্য কষ্ট হলো। বাসার জিনিস পারফেক্ট হয়, ভালো হয়। এখানে 2 কেজি মুরগি নিয়ে আসলো। বুকের মাংসটা দিয়ে বার্গার বানাবো, আর বাকিটা দিয়ে দুপুরের জন্য রান্না করব। কিছু কাঁচা বাজার নিয়ে আসলো, কলা, বাঁধাকপি, তিতকরলা, লেবু, কাঁচামরিচ, ধনিয়া পাতা সব কিছু তৈরি করে নিলাম দুপুরের জন্য। এখন এখানে চিকেনগুলাতে লেবুর রস 2 টেবিল চামচ দিয়ে দিব, লবণ, মরিচ, হলুদ সব কিছু দিব। সাথে ম্যাগি মশলা প্যাকেট একটা দিয়েছি, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম সামান্য, বেশি দিব না। এখন ভালোভাবে মেখে চিকেনগুলা 2 ঘন্টার জন্য রেস্টে থাকবে। দুপুরের জন্য এখানে মাংসগুলা পরিষ্কার করে নিলাম। আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা, হলুদ গুঁড়ি, মরিচের গুঁড়ি, স্বাদ মতো লবণ, তেল, পরিমাণ মতো তেল, কলা, আনাজি কলা দিয়ে রান্না করব। আমার কাছে কলা ভালো লাগে, মাছের সাথেও ভালো লাগে, মাংসের সাথেও ভালো লাগে। মাংসটা রান্না করার পরে অসাধারণ হয়েছে, অনেক মজা হয়েছে। এখন এটা ভালোভাবে মেখে নিব, ভালোভাবে মেখতে হবে। মাখানোর পরে চুলার উপর বসিয়ে দিলাম। এখন ম্যারিনেশন করব। এখানে 3টা ডিম নিয়ে নিলাম, এলাচ দিয়ে দিলাম, চিনি, লবণ, দুধ পাউডার, লেবুর রস, সয়াবিন তেল দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এই যে আমার ম্যারিনেশন হয়ে গেছে, মাশাআল্লাহ বেশি ঘন হয়েছে, তাই একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আবার ব্লেন্ড করে নিলাম। আমার মাংসটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব মাংসতে। বার্গারের জন্য মাংসগুলা ভেজে নিব, দেখায়নি, এই যে ভেজে নিলাম 2 ঘন্টার পরে। অনেক সুন্দর হয়েছে, কালার সুন্দর দেখা যাচ্ছে। এখন বার্গার বানাবো। বার্গারের জন্য সব কিছু প্রস্তুত করে নিলাম। টমেটো সস আমার নিজের হাতে বানানো, ম্যানেজমেন্ট নিজের হাতে বানানো। এইভাবে বানালে বাজার থেকে বাসায় আরও ভালো হয়, মজা হয়। ছেলেদের টিফিনে, মাদ্রাসা সবসময় দিতে পারেন। ভালোভাবে ম্যানেজমেন্টটা দিয়ে দিব। এত মজা হয়েছে, ম্যানেজমেন্টটা দারুণ হয়েছে। বাসায় বাজারেরগুলো অনেক পাতলা পাতলা, কি যেন মিশ্রিত করে, আমার কাছে ভালো লাগে না। বাসারটা পারফেক্ট হয়। চিকেনগুলা দিয়ে দিলাম, সাথে ধনিয়া পাতা দিব, শসা দিব। বনগুলা গরম করে নিলাম। গরম গরম বার্গার খেতে অনেক মজা।